হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 9 এর এক্সারসাইজ 7.1 এর কোশ্চেন নাম্বার 2। আগের একটি ক্লাসে কোশ্চেন নাম্বার 1 অলরেডি ডিসকাস করেছি। আজকে কোশ্চেন নাম্বার 2। এখানে দেওয়া আছে কি যে ABCD ইজ এ কোয়াড্রিলেটারাল। এখানে তোমরা ডায়াগ্রাম তোমাদের বুকেই আছে, দেখতে পারবে যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ABCD একটা কি দেওয়া আছে, কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারাল বাংলায় কি বলি আমরা, চতুর্ভুজ। তো ABCD একটা কোয়াড্রিলেটারাল দেওয়া আছে, ঠিক আছে। এখানে ইন হুইচ AD ইকুয়াল টু BC, অর্থাৎ এই লাইনটা AD লাইনটা আর BC এই লাইনটা সমান। AD ইকুয়াল টু BC এতটুকু বোঝো। আর অ্যাঙ্গেল DAB ইকুয়াল টু CBA। DAB অ্যাঙ্গেল কোনটা, DAB, অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা DAB এইভাবে যে আছে, এইভাবে যে আছে, এখানে D আছে, এখানে A আছে, এখানে B আছে। তো এই DAB এই পুরো অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কিসের হয়, CBA। CBA অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা। সিটা কোথায় আছে, এখানে আছে, সিটা CBA অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা, ঠিক আছে। ভালোভাবে বুঝো পুরো অ্যাঙ্গেলটা, এখানেও কমপ্লিট অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই দুইটা অ্যাঙ্গেল সমান। আর এখানে এই লাইনটা অর্থাৎ AD আর BC এই দুইটা লাইন সমান। এতটুকুই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে ট্রায়াঙ্গেল ABD কনকুরেন্ট টু BAC। এখন তোমরা খুঁজে বার করতে হবে যে ABD ট্রায়াঙ্গেল কোনটা আর BAC ট্রায়াঙ্গেল কোনটা। ABD অর্থাৎ তোমরা যদি ভালোভাবে দেখো, এই উপরের ট্রায়াঙ্গেলটা যেটা এরকমভাবে আছে, এরকমভাবে যে ট্রায়াঙ্গেলটা আছে, এরকমভাবে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা হলো আমাদের ABD ট্রায়াঙ্গেল। ABD ট্রায়াঙ্গেল এটা এখানে আছে, বিটা এখানে আছে, ডিটা এখানে আছে, ঠিক আছে। এই উপরের ট্রায়াঙ্গেলটা হলো আমাদের ABD। আর BAC ট্রায়াঙ্গেল কোনটা, BAC এই যে এইভাবে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা হলো আমাদের BAC। এরকম আছে, এখানে B, এখানে A, এখানে C, ঠিক আছে। এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমাদের কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, ABD আর BAC হলো এই দুইটা ট্রায়াঙ্গেল। আমি সেপারেটভাবে লিখলাম যাতে তোমরা এই ডায়াগ্রামে এই জিনিসটাকে একটা মেলাতে পারো, ঠিক আছে। এখন এখানে তোমাদের এখানে এই দুইটা লাইন সমান মানে কি, AD আর BC সমান, আর অ্যাঙ্গেল এটা আর অ্যাঙ্গেল বিটা সমান না। DAB মানে তোমাদের এটা DAB মানে এই অ্যাঙ্গেলটা, আর CBA মানে এই অ্যাঙ্গেলটা সমান। এই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য আমরা কিভাবে লিখবো, ইন ট্রায়াঙ্গেল কোন দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল ABD অ্যান্ড ট্রায়াঙ্গেল BAC। প্রথমে এইভাবে লিখে নেবে। এখানে আমরা দেখব কি কি সমান আছে। এখানে প্রথমে আমাদের দেওয়া আছে যে এই ট্রায়াঙ্গেলটাতে AD আর এই ট্রায়াঙ্গেলটাতে BC সমান, AD ইকুয়াল টু BC। এটা কোনো প্রবলেম নেই, কারণ এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে AD ইকুয়াল টু BC, এটা আমাদের দেওয়াই আছে। তো আমরা ব্র্যাকেটে রিজনটা কি লিখলাম, যে গিভেন AD ইকুয়াল টু BC গিভেন। নেক্সট, ট্রায়াঙ্গেল DAB ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC, এটাও গিভেন। DAB ইকুয়াল টু CBA, এটাও গিভেন। এখানে যদি তোমরা ডায়াগ্রামে দেখো, DAB হলো এটা আর CBA মানে এই অ্যাঙ্গেলটা। এখানে যদি আমি ব্রেক করে লিখি, DAB মানে এটা, CBA মানে এটা। এই দুইটা অ্যাঙ্গেল সমান আর এই দুইটা বাহু বা সাইড সমান। তো আমরা জানি যে কনগ্রুয়েন্ট প্রুফ করতে হলে তিনটা সাইড বা দুইটা অ্যাঙ্গেল একটা সাইড বা দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল সমান দেখাতে হয়। তো আমাদের একটা সাইড একটা অ্যাঙ্গেল আছে, হয় একটা অ্যাঙ্গেল বা একটা সাইড ইকুয়াল দেখাতে হবে। এখানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখবে যে AB লাইনটা দুইটাই ট্রায়াঙ্গেলে আছে। উপরের ট্রায়াঙ্গেলটাতেও AB লাইনটা আছে, নিচের ট্রায়াঙ্গেলটাতেও AB লাইনটা আছে। যদি এখানেও দেখো, এখানেও AB আছে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যেও AB লাইনটা পড়ে, অর্থাৎ ABটা কমন সাইড। ABটা দুইটাই ট্রায়াঙ্গেলকে শেয়ার করে। তো AB ইকুয়াল টু AB,
এখানে এটাকে আমরা কি বলবো, কমন সাইড। এম আই ক্লিয়ার? এখানে আমাদের এই প্রপার্টিটা আসছে যে দুইটা বাহু অর্থাৎ দুইটা সাইড একটা অ্যাঙ্গেল, এই ক্রাইটেরিয়াটা দিয়ে এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। দেয়ারফর ট্রায়াঙ্গেল ABD কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল BAC। কোনটা ক্রাইটেরিয়া? এটা সাইড, এটা অ্যাঙ্গেল, এটা সাইড। কোনটা ক্রাইটেরিয়া? সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া দিয়ে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা ট্রায়াঙ্গেল কি হবে, কনগ্রুয়েন্ট হবে বা সর্বাঙ্গসম হবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রুফটা আমরা পেয়ে গেলাম। 1 নম্বর প্রুফটা আমাদের কমপ্লিট। 1 নম্বরটা আমরা এখানেও দিতে পারি। 2 নম্বর প্রুফ কি বলেছে যে BD ইকুয়াল টু AC। তো এই দুইটা ট্রায়াঙ্গেল আমরা কি জাস্ট প্রুফ করলাম যে এই দুইটা ট্রায়াঙ্গেল কি হবে, কনগ্রুয়েন্ট হবে। আর দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানে তাদের প্রতিটা বাহু বা প্রতিটা কোণ সমান, প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা সাইড, each and every side and angle are equal, corresponding side, obviously corresponding sides। তাহলে আমরা এখানে BD ইকুয়াল টু AC, BDটা কোনটা? এটা তো অবভিয়াসলি তার নিচের সাইডটা কি হবে, AC হবে। তো BD ইকুয়াল টু AC, এখানে আমরা কি লিখতে পারি, CP, কারণ আমরা জানি দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলে তাদের করসপন্ডিং পার্টও কি হয়, সমান হয়। তো এখানে তোমরা যদি দেখো BD তার করসপন্ডিংটা কি হবে, AC। এটা সবচেয়ে বড়, তো এটার অপোজিটে ছিল, তো এটার অপোজিটের সাইডটাই হবে। তো BD ইকুয়াল টু AC, করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো আমাদের 2 নম্বর প্রুফটাও কিন্তু খুব ইজিলি আসলো। 3 নাম্বার 3 কি বলেছে, ABD ইকুয়াল টু BAC, ABD আর BAC। তোমরা যদি ভালোভাবে দেখো ABD কোনটা, ABD এটা প্রথম ট্রায়াঙ্গেলে এটা, ঠিক আছে। আর সেকেন্ড ট্রায়াঙ্গেলে তাহলে কি হবে, BAC হবে। সেকেন্ড ট্রায়াঙ্গেলে কি হবে, BAC হবে। এম আই ক্লিয়ার? সেকেন্ড ট্রায়াঙ্গেলে কি হবে, BAC হবে। কারণ ABD হলো এই দুইটা সাইডের মিডিলের অ্যাঙ্গেলটা, তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, আবার যদি আমি একবার এটা ব্রেক করে লিখি, খুব ইজিলি তোমরা বুঝতে পারবে কি ছিল। ফার্স্ট ট্রায়াঙ্গেলটা এরকমভাবে ছিল, এখানে A, এখানে D, এখানে D। সেমভাবে এটা এইভাবে হচ্ছে, এখানে C, এখানে D, এখানে A। বাট আমাদের A আর এখানে Bটা সমান, এটা সমান, আর এটা সমান। তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। আর অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল হয়ে যাবে D এর সমান কি হবে, C হবে। আর A এর সমান কি হবে, B হবে। তো আমরা বলতে পারি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, এটার নাম কি আছে, BAC, এটার নাম BAC, আর এটার নাম কি হবে, ABD। তো ABD ইকুয়াল টু BAC, এই দুইটা কি হবে, ইকুয়াল হবে, কারণ করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এইভাবে তোমরা বার করতে পারো যে কোনো ট্রায়াঙ্গেল। সব অ্যান্সার এই ডায়াগ্রামটাতেই লুকিয়ে আছে, জাস্ট কীভাবে তোমাদের চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে কোনটা কার ইকুয়াল হয়, এটাই তোমাদের দেখার আছে। বাকি অ্যান্সার, পুরো কোশ্চেনটার অ্যান্সার, পুরো সলিউশনটাই কিন্তু এই ডায়াগ্রামটাতে হিডেন। এম আই ক্লিয়ার? আরও একবার আমি দেখাই তোমাদের। দেখো AD ইকুয়াল টু BC দেওয়া আছে, নো প্রবলেম, সাইডে লিখে দেবে গিভেন। এটাও দেওয়া ছিল, তাই লিখলাম গিভেন। জাস্ট একটাই তোমাদের খুঁজতে হবে, সেটা হলো AB লাইনটা। দেখো এই ট্রায়াঙ্গেলটা, AB লাইনটা এই ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে, AB লাইনটা এই ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে। তাহলে ABটা আমাদের কমন সাইড, তো লিখলাম AB ইকুয়াল টু AB ইজ এ কমন সাইড। আর সাইড অ্যাঙ্গেল সাইড, এই প্রপার্টিটা ইউজ করে, এই ক্রাইটেরিয়াটা ইউজ করে আমরা এখানে এই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলতে পারলাম। আর আমরা জানি দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাদের করসপন্ডিং পার্টগুলো কি হয়, সমান হয়। তাহলে BD আর AC করসপন্ডিং, আর এটাও করসপন্ডিং, আর এই দুটো ইকুয়াল হবে। ব্র্যাকেটে লিখবো CP, কারণ হলো রিজনটাকে কি বলি, ফুল ফর্মে করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। দুইটা ট্রায়াঙ্গেল যদি সমান হয়, দুইটা
ট্রায়াঙ্গেল যদি করসপন্ডিং হয়, কনগ্রুয়েন্ট হয়, তাহলে তাদের করসপন্ডিং পার্টগুলো কি হয়, সমান হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে।